আসসালামু আলাইকুম, দিস ইজ লার্ন উইথ মোতালেব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কমপ্লেক্স জেসনকে কল করব, অর্থাৎ গেট করব, দ্যাটস উইথ মডেল ছাড়া আমরা কল করব। তো এর আগের ভিডিও যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, কারণ সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কমপ্লেক্স জেসনকে কীভাবে গেট করা যায় খুব সহজে। তো আজকে আমরা যেহেতু মডেল ছাড়া কমপ্লেক্সেশনকে কল করব, তার আগে আমি এখানে বেশ কিছু কাজ করে নিয়েছি আপনাদের টাইম সেভ রাখার জন্য। তো আমি এখানে পার্ট 5 নামে একটা ফোল্ডার তৈরি করেছি। এই ফোল্ডারের ভিতরে আমি পার্ট 5 নামে একটা ডাট ক্লাস তৈরি করেছি। এই ক্লাসের ভিতরে জাস্ট এখানে শুধুমাত্র হাই আই এম আব্দুল মোতালেব এটা কল করাইছি। অবশ্যই মনে আছে যে আমি কিন্তু আপনাদের একটা ওয়েবসাইটের কথা বলছিলাম বারবার, জেসন প্লেস হোল্ডার। তো এখান থেকে আমি এগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করতেছি। তো আমরা এর আগে ইউজার নিয়ে কাজ করেছিলাম, ইউজার ইউআরএলটা নিয়ে কাজ করেছিলাম, এটার আমরা মডেল তৈরি করেছিলাম। তো আজকে আমরা মডেল তৈরি করব না, জাস্ট কিভাবে এটা কল করা যায় খুব ইজিতে, খুব সহজে। দ্যাট বেসিক্যালি এটা বলতে পারেন যে এক ধরনের হ্যাক। তো যদি আপনাদের মডেল তৈরি করতে মন না চায় তখন আপনারা এই মেথডটা ইউজ করতে পারেন, অথবা মডেল তৈরি করার জন্য আপনার কাছে সময় নেই বা যে কোনো কারণে আপনি এটা ইউজ করতে পারেন। তো আমরা ইউআরএলটা কপি করব, কপি করে আমরা পোস্ট মানে চলে যাব। পোস্ট মানে আসার পর যখন আপনারা এই ইউআরএলটা হিট করবেন তাহলে আপনার রেসপন্সটা দেখতে পাবেন। তো আমাদের এখানে লিস্ট দিয়ে শুরু হয়েছে, তারপর আমাদের একটা অবজেক্ট। তো এটা একটা অবজেক্ট, দেন তারপর এই অবজেক্টের ভিতরে আবার আমরা বিভিন্ন কি ভ্যালু রাখছে, কি ভ্যালু, দেন তারপর আর একটি অবজেক্ট, এইটা একটা অবজেক্ট, দেন তারপর জিও আবার আর একটি অবজেক্ট। তো এটাকে বলা হয় নেস্টেড অবজেক্ট জেসন। তো তার মানে হচ্ছে এটা কমপ্লেক্স জেসন। এরপর আমরা অবশ্যই ভেরি কমপ্লেক্স জেসন নিয়ে আলোচনা করব। তো এটা আমরা দেখবো যে আসলে কীভাবে আমরা আর মডেল তৈরি না করে কল করে দিতে পারি। আর অবশ্যই আপনারা দেখবেন যে এখানে আমাদের এই স্ট্যাটাস কোড যেহেতু 200 আসছে, এখানে এখানে তেমন কোনো সমস্যা নেই। তো আপনারা এই লিঙ্কটাকে কপি করে নেবেন। তো আপনারা এই কাজটা করতে পারবেন অ্যান্ড্রয়েড স্টুডিও অথবা ভিএস কোড, আপনি যেভাবে করেন না কেন করতে পারবেন খুব সহজে। তার আগে আপনারা করবেন কি, আপনাদের এই যে প্রজেক্টের ভিতর এইচটিটিপি মেথডটাকে, এইচটিটিপি প্যাকেজটাকে অ্যাড করে দিবেন। তো আমি এখানে এইচটিটিপি প্যাকেজটাকে অ্যাড করেছি, তো আপনি অবশ্যই অ্যাড করাবেন। দেন তারপর অবশ্যই আপনারা যে প্রজেক্টে কাজ করবেন অ্যাকচুয়ালি এই প্রজেক্টে আসবেন। তো আমি যেহেতু পার্ট 5 প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, এই প্রজেক্টে আসবেন। এখানে আসার পর আপনারা অবশ্যই এখানে এই যে প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে, দেন তা না হলে আপনি কাজ করতে পারবেন না অবশ্যই। তো আমরা কাজটা শুরু করে দিতে পারি। তো তার জন্য আপনারা আসবেন এই ক্লাসের ভিতরে আসবেন। তো তার জন্য আপনারা আমাদের এই ক্লাসের ভিতরে আসবেন, অর্থাৎ আমাদের মেইন ক্লাসের ভিতরে, অর্থাৎ উইজেট বিল্ড আমাদের এই যে স্ক্যাফোল্ডের উপরে যে ক্লাসটা এখানে আসবেন। এখানে যেটা কাজ করতে, যেহেতু আমরা আগে একটা মেথড তৈরি করব, তো আপনারা এই যে ফিউচার মেথড তৈরি করবেন আর এখানে রিজন টাইপ হিসেবে ভয়েড ইউজ করবেন, কোনো সমস্যা নাই। দেন তারপর অবশ্যই আপনারা গেট ইউজার এপিআই, তো যে কোনো নাম দিতে পারেন। এটা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই পাবেন খুব সহজেই। তো আপনারা এই কাজটা করবেন। এখানে কিন্তু আমরা এবার কোনো মডেলকে কল করাবো না, জাস্ট আমরা শুধুমাত্র এখানে মডেল ছাড়া আমরা ডাটাগুলোকে ফেস করব। তো দেন তারপর আপনারা এখানে করবেন কি, যে ফাইনাল লিখবেন, ফাইনাল লেখার পর আপনারা লিখবেন এখানে রেসপন্স। তো এখানে দেখতেছেন রেসপন্স। দেন তারপর যেহেতু আমরা এখানে অ্যাসিনক্রনাস ইউজ করছি, তার মানে আমরা এখানে ওয়েটটা ইউজ করবই। দেন তারপর আপনারা এইচটিটিপি এটা ইউজ করবেন, টিটিপি ডট গেট ইউজ করবো। দেন এর ভিতরে আমরা ইউজ করবো ইউআরআই ডট, এখানে ইউজ করবেন পার্টস ইউজ করে, এর ভিতরে আপনার ইউআরএলটা বলে দেবেন। তো আমরা ইউআরএলটা নিয়ে আসি, আপনারা পোস্ট মানে আসবেন বা আপনি ডিরেক্টলি ওয়েবসাইট থেকে, ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ইউআরএলটা নিয়ে আসতে পারেন, এখানে পেস্ট করে দিবেন। তো আমাদের কাজটা কিন্তু এখানে শেষ হয়ে গেল, আপাতত এই কাজটা শেষ। তো আমরা একটা কাজ করতে পারি, এখন যেহেতু আমাদের স্ট্যাটাস কোডটা চেক করবো আমরা, তো তার জন্য আমরা এখানে একটা কাজ করি, ইফ যদি রেসপন্সের স্ট্যাটাস কোড ইকুয়াল আমাদের এই যে ইকুয়াল অর্থাৎ 200 হয়, দেন তাহলে একটা কাজ করবে, যদি 200 না হয় তাহলে আর একটা কাজ করবে। তো এখানে এলস, তো এটা আমাদের এলস ফাঁকা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটা কাজ করবেন আপনারা, আমাদের তো এই ডাটাগুলো ধরতে হবে, ডাটাগুলো নিতে হবে। কীভাবে আমরা এই ডাটাগুলো নেব, অর্থাৎ আমাদের এই যে এই ইউআরএল যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো তো আমাদেরকে নিতে হবে। নেওয়ার জন্য কিন্তু আমাদের মডেল তৈরি করতে হবে এটাকে। এবার আমরা মডেল ছাড়াই কেমনি ডাটাগুলো নেব, তো আপনি একটা কাজ করতে পারেন, এখানে আপনি গ্লোবালি আসবেন, দ্যাটস মিন গ্লোবালি ইনস্ট্যান্ট ভেরিয়েবল যেটাকে বলা হয়, লোকাল ভেরিয়েবল। তো যারা এগুলো সম্পর্কে না জানেন অবশ্যই আমাদের ডাট প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল যে প্লে লিস্টে আছে, সেখানে আমরা ইনস্ট্যান্ট ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল সবগুলো নিয়ে আলোচনা করেছি, আপনারা সেখানে গিয়ে প্লে লিস্টে দেখতে পারেন। তো আমরা একটা ইনস্ট্যান্ট ভেরিয়েবল দ্যাটস মিন গ্লোবাল ভেরিয়েবল নেব। তো আপনারা এখানে এই যে ভার ইউজ করতে পারেন, এখানে ডাটা ইউজ করবেন, দেন তারপর আপনারা সেমিকোলনটা দিতে পারেন। এবার আমরা এই ডাটার ভিতরে এদেরকে রেখে দেবো।
তো কিভাবে রাখবো আমরা এখানে, এই যে ডাটা ইউজ করবেন, ডাটা ডট আপনি ইউজ করবেন এই যে জেসন ডিকোড, তারপর অবশ্যই ইউজ করবেন রেসপন্স ডট বডি ডট টু স্ট্রিং। দ্যাটস কমপ্লিট। এখানে আমাদের মেথডের কাজ একদম কমপ্লিট, কোনো প্যারা নাই। তো চলেন এখন আমরা এই ডাটাগুলোকে কল করবো, ডাটাগুলো অ্যাকচুয়ালি আসছে কিনা আগে চেক করবো। তো আপনারা অবশ্যই মাঝে মাঝে প্রোগ্রামটা রান করে নেবেন, কারণ রান করলে আপনি বুঝতে পারেন যে কোথায় কোনো এরর আছে কিনা, সেটা খুব সহজে বুঝতে পারবেন। অ্যাপসের ইউআইটা দেখা যাচ্ছে। তো এখনও যেহেতু আমরা বডিতে কাজগুলো করি নাই, তো তার জন্য ডাটাগুলো আসবে না। তো আপনারা বডিতে আসবেন, ডাইরেক্টলি বডিতে আসবেন। এই বডিতে আসার পর আপনারা এখানে খুব সহজে ইউজ করতে পারেন, এখানে আপনার কলম উইজেট ইউজ করতে পারেন, কলম উইজেট। দেন এর ভিতরে আপনার চিলড্রেন ইউজ করবেন, চিলড্রেন দের ভিতরে আপনার এক্সপান্ডেড উইজেট ইউজ করবেন। অ্যাকচুয়ালি আপনারা হয়তো জানেন যে আগের ভিডিওগুলো যারা ভালো করে দেখে আসছেন আপনাদের কোনো সমস্যা হবে না। তো তারপর আপনার এখানে চাইল্ড আছে, চাইল্ডের ভিতরে আমরা ইউজ করব ফিউচার বিল্ডার। তো এখানে ফ্লোটার লোগো হয়ে গেছে। তো দেখতেছেন এই ফিউচার বিল্ডারের দুইটা প্রপার্টি আছে, এই দুইটা আপনাকে দিতে হবে মাস্ট, না দিলে আপনি এই মেথড নিয়ে কাজ করতে পারবেন না। তো আমরা ইউজ করবো এখানে গেট ইউজার্স এপিআই, তো আমরা এটা ইউজ করতে পারি। দেন তারপর আমরা বিল্ডারের ভিতরে আরেকটা খুব সহজে কাজ করতে পারি, এখানে আপনারা ইউজ করবেন কনটেক্স, দেন ইউজ করবেন সানআপ শর্ট। তো এখানে সানআপ SHORT সানআপ শর্ট, দেন তারপর আপনারা এখানে এই যে সেমিকোলনটা দিতে পারেন। অবশ্যই এখানে আরটা হবে না, মেবি আরটা হবে না। তো এখন এই ডাটাগুলো আসছে কি না আমাদেরকে চেক করতে হবে। এখানে আপনি এইভাবে চেক করতে পারেন যে ইফ যদি এই সানআপ শর্ট আপনাদের এই যে সানআপ শর্ট ডট আপনারা ইউজ করছেন কানেকশন স্টার্টার, এটা ইউজ করতে পারেন। এখানে আপনি ইকুয়াল দিয়ে আপনি কানেকশন স্টার্টারটা চেক করতে পারেন ডট ওয়েটিং। তো এখানে যদি ওয়েটিং হয় তো আপনারা এখানে রিটার্ন করতে পারেন, এই যে TURN রিটার্ন। তো আমি চাইছি সেন্টারে যেন শো করায় যে লোডিং সেন্টার, এখানে চাইল্ড হবে অফকোর্স। তো অবশ্যই এখানে টেক্সট দিব, টেক্সটের পর এখানে আমি দেবো অবশ্যই লোডিং, LOADI লোডিং। তারপর অবশ্যই যেহেতু রিটার্ন করছে আমাদের সেমিকোলনটা দিতে হবে। এখানে আপনি এলসে আসার পর এখন আপনি এটা কাজ করতে পারেন। আমরা আগে চেক করবো অ্যাকচুয়ালি ডাটাগুলো আসছে কি না। তো এখানে আমরা চেক করতে পারি। তো টেক্সট ইউজের নিয়ে আপনারা দেখবো যে হ্যাশ ডাটা, বা যদি হ্যাশ ডাটা তার মানে ডাটাটা চলে আসছে। তো এখন প্রোগ্রামটা রান করলাম, তো দেখতেছেন এররটা কোথায়। তো অবশ্যই অ্যাকচুয়ালি আপনারা এখানে রিটার্ন দিতে হবে, এখানে রিটার্ন দিতে হবে। দেখতেছেন রিটার্ন দিলাম, এখন প্রোগ্রামটা রান করলাম, দেখতেছেন হ্যাশ ডাটা, তার মানে ডাটাগুলো আমাদের চলে এসছে অ্যাপসের ভিতর। তো আমরা এখন একটু সাজাই নেব। আপনারা এখানে লিস্ট ভিউকে নিতে পারেন। অবশ্যই আমরা লিস্ট ভিউকে নেব, লিস্ট ভিউ। এখানে ডট বিল্ডার ইউজ করবো না। আপনারা জানেন বিল্ডারের ভিতরে দুইটা প্যারামিটার পাস করতে হয়, একটা হচ্ছে আইটেম কাউন্ট আর একটা হচ্ছে আপনাদের আইটেম বিল্ডারের ভিতরে এখানে থাকে আবার কনটেক্স দেন ইন্ডেক্স। তো আমরা ইন্ডেক্সটা ইউজ করলাম। দেন তারপর অবশ্যই আমরা একটা কাজ করতে পারি, এখানে ইন্ডেক্সের ভিতরে আমরা এখানে রিটার্ন করতে পারি লিস্টাইল। তো আপনি যে কোনো উইজার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। লিস্টাইল ভিতরে অবশ্যই আমাদের সেমিকোলন দিতে হবে, এখানেও অবশ্যই সেমিকোলন দিতে হবে। এখন আমাদের আইটেম কাউন্টটাকে দেখতে হবে, আইটেম কাউন্টটা পাবো কোথায় আমরা, এই যে আইটেম কাউন্ট যেহেতু আমাদের এই ডাটার ভিতরে সবগুলো আছে, তো আমরা এই ডাটাকে নিব অ্যাকচুয়ালি। তো এখানে ডাটাকে নিব, ডাটা ডট এখানে লেনটা দেখতেছেন আসতেছে না, তো আপনারা লেনটা লিখে দিবেন একবারে LENGTH লেন্থ। এইটা কি অ্যাকচুয়ালি ঠিক আছে? তো একটা কাজ করি আমরা, এখানে এই যে আপনারা লিস্টের ভিতরে আসবেন, এখানে টাইটেল লিখবেন, টাইটেলের পর এখানে টেক্সটটা লিখবেন, টেক্সটের পর আমরা এখানে ডাটা ইউজ করব। ডাটা চলে এসছে অলরেডি, যেহেতু ডাটা এখানে ডাটা, তারপর আমরা এখানে ইউজ করতে পারি ইন্ডেক্সটা এখানে পাঠাই দেবো। দেন তারপর আমরা এখানে বলতে পারি যে এই যে আপনি আরেকটা দেবেন, আরেকটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আপনি এর ভিতরে লিখবেন যে যেহেতু আমরা এখানে আমাদের পোস্টম্যান আসতে পারি, এখানে দেখবেন যে কী কেস অ্যাকচুয়ালি। তো আমি এখানে নেমটাকে কল করে দিতে পারি নেম, তারপরে নেমটা ডাইরেক্ট আমাদের অ্যাপসে নিয়ে যাবেন, এই যে আমাদের অ্যাপসে এখানে পেস্ট করে দেবেন। তো এখন প্রোগ্রামটা যদি রান করি, দেখতেছেন নেমগুলো কিন্তু চলে আসছে। আর আমাদের ভ্যালু যেহেতু সেখানে কয়টা, 3টা 6টা 10টার মতো আছে। তো আমাদের টোটাল ভ্যালু 10টা। তো এখানে 10টা যেহেতু আছে, তো আপনি এইভাবে নামটাকে কল করতে পারেন। তো আপনি চাইলে এখানে সাবটাইটেলটা কল করতে পারেন এভাবে, এই যে এখানে সাবটাইটেল দিয়ে আমরা একটা কাজ করি, এটাকে কলমে নিয়ে যাই, দেন তাহলে অনেকগুলো কাজ করতে পারবো। এখানে কলম উইজেটে কনভার্ট করলাম, এর ভিতরে আমরা সাবটাইটেল, এর ভিতরে আমরা এই যে ইউজার নেম ইউজ করতে পারবো। নামটা এই কিটার সাথে যেন আমাদের এখানে ম্যাচ রাখতে হবে, তা নাহলে কিন্তু কল হবে না। তো এখানে ইউজার নেম, দেন তারপর কী আছে আমরা দেখতে পারি, তারপর কী আছে, তারপর এখানে ইমেল আছে। তো ইমেলটা কল করাবো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও, এই যে ইমেল। তো এখন প্রোগ্রামটা রান করি, রান করার পর যদি আমরা আমাদের অ্যাপসের ইন্টারফেসে যাই, তো দেখতেছেন এখানে, তো
তো দেখতেছেন এগুলো আমাদের সেন্টারে চলে গেছে। এগুলা আমাদের রাইট বা লেফটে নিয়ে আসতে হলে অবশ্যই এখানে আমাদের এই যে কলমের ভিতরে কাজ করতে হবে। মেন এক্সেস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট ইউজ করবো আমরা, দেখি স্টার্ট আসে কিনা। তো স্টার্ট তো আসলো না। তারপর ক্রস অ্যাক্সেস এলিমেন্ট ইউজ করবো আমরা, ক্রস অ্যাক্সেস এলিমেন্ট, এই যে ক্রস অ্যাক্সেস এলিমেন্ট স্টার্ট। এখন কি আসবে না? তো অবশ্যই আসবে, এখন চলে এসছে। তো আমাদের এখানে চলে এসছে। তো আপনি এখন বলতে পারেন যে ভাই আমি এগুলো কেমনে কল করাবো, যে এখানে অ্যাড্রেস আছে, দেন তারপর আছে জিও। তো আপনি খুব সহজে কল করতে পারেন। এই অ্যাড্রেসটা আপনি নেবেন এভাবে, অ্যাড্রেসটা নিয়ে চলে আসবেন আমাদের প্রজেক্টে। এখানে একটা কাজ করবেন, এইটারের ভিতরে আপনি এখানে অ্যাড্রেসটা পাস করাবেন, অ্যাকচুয়ালি অ্যাড্রেস পাস করাবেন। দেন তারপর আপনি এখানে আর একটা স্কোয়ার ব্র্যাকেট নেবেন, এর ভিতরে আপনি আর একটা প্যারামিটার পাস করাবেন। যেমন আমরা ইউজ করবো এবার সিটিটা, এই যে সিটিগুলো ইউজ করব। তো গো টু সিটি, এখানে আমরা এই যে সিটিটা পেস্ট করে দেব। এখন যদি প্রোগ্রামটা রান করি, অ্যাকচুয়ালি সিটিটা দেখার কথা। তো দেখতেছেন এখানে সিটি চলে এসছে। তো আপনি চাইলে এখানে আর একটা কাজ করতে পারেন এভাবে, এখানে সিটি, এখানে প্লাস দিতে পারেন, দেখতেছেন সিটি। তো এখানে একটা কাজ করে আমরা, এই যে সিটি সিটি, তো দেখতেছেন সিটি চলে আসছে। তো আপনি চাইলে এখানে সিটি কেন, আপনি চাইলে এখানে জিও যে আছে আমাদের, এই যে লাস্ট যে অবজেক্ট জিওটা আছে, জিওকে কল করাবেন এভাবে। তো জিও, এই যে জিও, আপনি এটাকে এভাবে কপি পেস্ট করতে পারেন। তো আমি জিওর ভিতরে কী নেব, অ্যাকচুয়ালি এখানে আগে লিখতে হবে আপনি জিও, অর্থাৎ আপনাকে এই যে প্যারেন্ট অবজেক্টের প্যারেন্টটা লিখতে হবে আগে, দেন পর চাইল্ডটা। তারপর আপনি আর একটা অবজেক্ট নেবেন, যখন দেখবেন যে আপনি প্যারেন্ট এবং চাইল্ডটাকে নেবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই প্যারেন্টটা আগে রাখবেন, তারপর চাইল্ডটাকে রাখবেন। তো তারপর কী নেব, আমি এখান থেকে লেট লং নেব, অ্যাকচুয়ালি লেটটা নেব। তো প্রজেক্টে চলে আসবো। এই যে এখানে অবশ্যই আপনাকে ফার্স্ট ব্র্যাকেট সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিতে হবে, দিয়ে এর ভিতরে এই যে এখন যদি এখানে আমাদের জিওটা দেওয়া উচিত, এই যে জিও, জিও লেট, জিও লেট, জিও লেট। তো এখন প্রোগ্রামটা রান করলাম। তো দেখতেছেন এখানে এই যে জিও লেট। তো আপনি চাইলে আরও স্টাইল করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার উদ্দেশ্য ছিল আপনাদের মডেল ছাড়া কিভাবে এই কমপ্লেক্স জেসনগুলোকে কল করানো যায়। তো আপনারা বেসিক্যালি এভাবে ইউজ করতে পারেন, এই কমপ্লেক্স জেসনকে এভাবে কল করাইতে পারেন। অ্যাকচুয়ালি এটা রাইট অ্যাপ্রোচ না, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন যদি আপনার সময় না থাকে, অথবা অন্য কোনো এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। অ্যাকচুয়ালি আমি রিকমেন্ড করবো যে আপনারা মডেল তৈরি করে কাজগুলো করবেন, এটাই বেটার। সো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।